হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জায়ান্টস মম কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন স্যান্ডউইচ। এই মজার স্যান্ডউইচটা আমরা খুব সহজেই বাসায় তৈরি করতে পারি। চলুন দেরি না করে শুরু করি। লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। এখন একটি বাটিতে কিছুটা পরিমাণ চিকেন সিদ্ধ করে নিয়ে নিয়েছি। এখন আমি এই চিকেনগুলো ছাড়িয়ে ঝুড়ো করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধার্থে চামচ দিয়ে এটা করতে পারেন। এখন আমি একটি প্যানে কিছুটা পরিমাণ রাইস ব্র্যান অয়েল দিয়ে দিচ্ছি। এখানে তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করা যাবে। এখন আমি ঝুড়ো করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি একটু নেড়েচেড়ে চিকেনগুলো তেলের মধ্যে ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সয়া সস, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়া, দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এই চিকেনে পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই, কারণ চিকেনটা অলরেডি সিদ্ধ করা। কিছু সময় তেলে ভেজে নিলে এটা রেডি হয়ে যাবে। আমার মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচি পরে দিচ্ছি, কারণ এটা খুব বেশি আমি কুক করব না, একটু সটে করে নিব। এখন আমি এখানে অ্যাড করছি লবণ। আপনারা লবণটা সাবধানে অ্যাড করবেন, কারণ সয়া সসে লবণ থাকে। এখন অ্যাড করছি 1 টিস্পুন গুঁড়ো দুধ। এটা টোটালি অপশনাল, আপনারা এটা নাও অ্যাড করতে পারেন। আমি একটু নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। আর ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে কিছুটা পরিমাণ গাজর গ্রেট করে নিচ্ছি। আমার গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি শসাও গ্রেট করে নিচ্ছি। শসা গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো। এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শসাগুলো আমি একটু হাত দিয়ে চেপে চেপে পানিটা বের করে নিচ্ছি। আপনারা অবশ্যই পানি বের করে নেবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ টমেটো সস। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মেয়োনিজ। আজকে আমি বাইরের কেনা মেয়োনিজটাই ব্যবহার করছি। আপনারা এই মেয়োনিজটা বাসায় তৈরি করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আইসিং সুগার। এটা আমার বাসায় তৈরি করা ছিল, তাই আমি দিয়ে দিয়েছি। এখন আমি এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও ভিডিও দিতে মোটিভেটেড হই। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন ভিডিওটি দেখার জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি 2টা ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডের ব্রাউন অংশটা আমি কেটে বাদ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা রাখতে পারেন। রেস্টুরেন্টগুলোতে কিন্তু এভাবেই কেটে নেওয়া হয়। আর কাটা হয়ে গিয়েছে। এখন আমি ভেতরের পুরটা দিয়ে দিচ্ছি। আপনারা বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে বেশি মজা লাগবে। যেহেতু বাসায় তৈরি করা, এই ক্ষেত্রে বাড়িয়ে কমিয়ে নেওয়া যায়। এখন আমি এটা লাগিয়ে দিচ্ছি। এখন একটা নাইফ দিয়ে আমি এটা কেটে নিব। এটা সাবধানে করতে হবে। আমি কেটে নিয়েছি। এখন আপনাদেরকে একটু উঠিয়ে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার মজার স্যান্ডউইচ। আপনারা খুব সহজেই কিন্তু এভাবে বাসায় তৈরি করতে পারেন।
আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।